আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজকে কথা বলবো একজন বিপরীতধর্মী, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য ৬টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মনোযোগ দিতে হয়। সবসময় এটা জরুরি নয় যে আপনি উদ্যোক্তা হবেন এই জন্য আপনার এই ভিডিওটা দেখা বা আমি উদ্যোক্তা নই, এই জন্য আমি এই সম্পর্কে জানতে পারবো না। বিষয়টা আসলে আমি তেমন মনে করি না। জ্ঞান আসলে সর্বজনীন। জ্ঞানকে আহরণ করার মাধ্যমে এবং পরিবেশে, সমাজে, বন্ধুবান্ধব, চাকরিতে আমাদের ওই জ্ঞান প্রয়োগের মাধ্যমে আমরা জানি না আরও কত সুন্দর জিনিস তৈরি হতে পারে। ১৯৯৫ সালে লিন্ডা নামে একজন, সে আসলে তার অ্যানিমেশন ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত করার জন্য একটা ওয়েবসাইট পাবলিশ করে, যে ওয়েবসাইটের নাম linda.com। এবং সে এই ওয়েবসাইটে তার কাজগুলো আসলে প্রদর্শনের জন্য তৈরি করছিল। ২০০২ সালে তার এই ওয়েবসাইটটা একটা শিক্ষা পাঠদান একটা ওয়েবসাইটে রূপান্তরিত করে এবং তার এই ওয়েবসাইটটা পরবর্তীতে $1.5 বিলিয়ন বিক্রি করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭,০০০ কোটি টাকা। যে বিপরীতধর্মী মানসিকতাগুলো তার বিজনেসের ক্ষেত্রে সহায়তা করছিল, সেই বিষয় সম্পর্কে আমরা কিছু জেনে আসি। প্রথমটা বিষয় হলো যে কোনো কাজকে বা ভয়কে না বলা। কাজকে হ্যাঁ বলা, ভয়কে না বলা। এটা একটা বিষয়। যেমন ধরেন, আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল মার্কেটিং বা ইমোশনাল অ্যাটাচমেন্ট মার্কেটিংটা খুবই বেশি চলে, কারণ এইটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে রিচ করা যায়। এর বাইরে যখন আপনি কোনো কিছু চিন্তা করবেন, তখন আসলে আপনার ভিতরে একটা ভয়, একটা নতুন একটা কাজ করার প্রতি একটা শ্রম দেওয়ার ব্যাপার, এইগুলো আসলে আপনাকে এই কাজগুলো থেকে বিরত রাখবে। এই জন্য যে কোনো কিছু আপনার নতুন কোনো কিছু শুরু করতে গেলে বা আপনার তুলনামূলকভাবে আলাদা কোনো কিছু তৈরি করতে হলে আপনার যে কোনো ভয়কে না বলাটা খুবই জরুরি। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো, আমরা সবসময় পণ্যের প্রসারে বেশি খুঁজি, কিন্তু বিপরীতে আমাদের উচিত পণ্যটা কেন জরুরি এবং এই পণ্যটা কোনো একটা সমস্যার সমাধান করতেছে কিনা এই বিষয়টা খেয়াল রাখা। যেমন ধরেন, আপনি বাংলাদেশের যে বাজারে বিভিন্ন জুস দেখতে পারবেন, এবং আজকে যদি প্রাণ যদি কোনো একটা জুস বের করে, পরের দিন দেখবেন যে আরেকটা কোম্পানি আরেকটা জুস বের করছে, যেগুলোর গুণাগুণ নিয়ে বেশ কথাবার্তা হয়। কিন্তু এই গুণাগুণের উপরে ফোকাস দিয়ে খুব ভালো জুস বের করা বা জুসটা খুব স্বাস্থ্যসম্মত জুস বের করা, এই দিকে মানুষের মনোযোগটা দেখবেন যে খুবই কম। যদি কেউ এর বিপরীতে বেরও করে, পরবর্তীতে সেগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কের মধ্যে পড়ে যায়। সুতরাং বাংলাদেশে দেখবেন যে পণ্যের প্রসার হচ্ছে, পণ্যের পরিমাণ অনেক বাড়তেছে, কিন্তু পণ্যটা কোনো কিছু সমস্যার সমাধান করতেছে কিনা বা পণ্যটা মানুষের জীবনে ভ্যালু ইফেক্ট করতেছে কিনা, সেইটার দিকে আমাদের মনোযোগ কম। আমরা সবসময় খুব ম্যাস মার্কেটের পণ্যের কথা চিন্তা ভাবনা করি এবং পণ্যটা মানুষের কতটুকু সমস্যার সমাধান করতেছে সেই সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা কম। সুতরাং আপনি যদি কোনো পণ্য নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে ওই পণ্য নিয়ে চিন্তা ভাবনা না করে কোন জিনিসটা আসলে মানুষের সমস্যাটাকে সমাধান করবে সেই দিকে বেশি মনোযোগ দিলে আপনার বিজনেসের ক্ষেত্রে আরও বেশি প্রসার হবে। ৩ নম্বর বিষয়টা, আমরা সবসময় ম্যাস মার্কেট নিয়ে ভাবি। কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তখন ওই প্রোডাক্টটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে আমরা পুরা বাংলাদেশের পুরা জনগোষ্ঠীকে ওই পণ্যটার ভিতরে কিনবে এইভাবে চিন্তা ভাবনা করি। যেমন ধরেন, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে অ্যাপলের আইফোনটা চিন্তা করা হয়েছিল, আইফোন যে যারা কিনবে তাদের একটা মানি থাকবে বা তারা এটা ক্রয় করার ক্ষমতা অনেক ভালো থাকবে বা তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকবে,
যার জন্য বাংলাদেশে দেখবেন যে এখনো প্রচুর মানুষ আইফোন ব্যবহার করে, কিন্তু আইফোনের নিজস্ব কোনো ফ্ল্যাগশিপ স্টোর নাই, কারণ বাংলাদেশের মার্কেট তাদের টার্গেট না। কিন্তু তারপরেও কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে। তাদের টার্গেট অডিয়েন্স যাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, তার বাইরেও অনেকে কিনতেছে। এর প্রধান কারণ পণ্যটার গুণাগুণ, এবং পণ্যটা আসলে আপনাকে একটা ফিল দেয় যে আপনি একটা পশ লেভেলে চলে গেছেন বা আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, এইটা বোঝায়। আমি কিছুদিন আগে একটা মার্কেটে গেছিলাম, একটা গুচির একটা মানি ব্যাগ, প্রায় 1 লাখ টাকা দাম, এবং এই মানি ব্যাগটাই আপনার 4টা কার্ড ঢুকবে। কিন্তু এর দাম এত বেশি কারণ এইটার যারা অডিয়েন্স তারা আসলে আলাদা। তো প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কি দিয়ে তৈরি, কিন্তু এটার আসলে টার্গেট অডিয়েন্স আলাদা, যার জন্য ওইটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেলসম্যান একটা সুন্দর একটা কথা বলছিল আমাকে, যে এই মানিব্যাগটা যখন আপনি কোনো মিটিংয়ে বের করবেন এবং এই বের করে একটা কার্ড দিবেন, সুতরাং আপনার লেভেলটা অন্যভাবে চলে যাবে, এবং আপনি তখন আপনার বিজনেসের টাকার যে অঙ্কটা সেটা নিয়ে বার্গেটিং করার সময়ও আপনার কাস্টমার বা আপনি যার সাথে ডিল করতেছেন সেও চিন্তা ভাবনা করে করবে। এটা একটা মাইন্ড গেমের মতন। বিজনেসের ক্ষেত্রে নগদ টাকার খুব প্রয়োজন হয়। টেসলার যখন প্রথম গাড়ির উৎপাদন করা শুরু করলো, তখন টেসলা 100টা তাদের রোডস্টার গাড়িটা, স্পোর্টস কারগুলা 100টা সেল করে, এবং $1 লাখ মাধ্যমে প্রত্যেকটা কার 100টা কার সেল করে, এবং তার থেকে সে মানি জেনারেট করছে। পরে এই মানি জেনারেট করে পরিবেশের যেন ক্ষতি না হয় এই জন্য ইলেকট্রিক কারের চিন্তা করতে পারছে। সুতরাং বিজনেসের ক্ষেত্রে আপনার মানির ব্যাপারটা, টাকার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি বিজনেস করার ক্ষেত্রে প্রাথমিক টাকার সোর্স নিশ্চিত করবেন। 5 নম্বর বিষয়টা হলো, আপনি ভিক্ষা করবেন, ধার নেবেন, কিন্তু চুরি করবেন না। এখনকার যুগে যে আইডিয়াগুলো আসলে আমাদের সামনে আসে, এই আইডিয়াগুলোর বেশিরভাগই ক্ষেত্রে একটা আরেকটার থেকে দেখা যায় যে হুবহু কপি। আপনি আসলে সম্পূর্ণ কপি না করে কয়েকটা আইডিয়া মিক্সড আপ করে নতুন কিছু তৈরি করার দিকে মনোযোগ দিতে পারেন। এতে আপনার জিনিসের একটা নতুনত্ব থাকবে, এবং ওই জিনিসটা যে আপনি তৈরি করছেন এই ফিলটা আপনাকে ভিতর থেকে আরো শক্তিশালী করে তুলবে। 6 নম্বর বিষয়টা হলো, সবসময় অনুমতি চাইবেন না। আপনি আজকে যদি উবারের কথা চিন্তা করেন, উবার কিন্তু ফার্স্টে যখন শুরু করছিল তখন তারা কারোর কাছ থেকে অনুমতি নেয় নাই। তারা আসলে যদি অনুমতি নিয়ে শুরু করতে হতো তখন আসলে সে আসলে কার কাছ থেকে অনুমতি নিবে, বিষয়টা খুবই জটিল প্রক্রিয়ায় চলে যেত। এবং তাদের কোনো ট্যাক্সি নাই, অথচ তারা সমস্ত কিছু ট্যাক্সি কন্ট্রোল করতেছে, সমস্ত কিছু ট্যাক্সির ভার্চুয়ালি একটা মালিক তারা। সুতরাং এই বিষয়গুলো সবসময় নতুনত্ব বিষয়গুলো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সুতরাং ব্যবসার ক্ষেত্রে যে উপরোক্ত যে 6টি বিষয় বললাম, খেয়াল রাখবেন। আশা করি আপনাদের জ্ঞান এবং ব্যবসা উভয়ই সমৃদ্ধ হবে। আল্লাহ হাফেজ। আপনি কারো শান্তি নষ্ট করার কারণ হবেন না।